আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট থেকে আর কি। আর শুক্রবার ছাড়া সকালের ব্রেকফাস্ট আসলে সব সময় আসলে রেডি করে দেখানোটা পসিবল হয় না, ভিডিও করা আসলে অতটা সময়ই পাই না। তো এই ব্রেকফাস্ট রেডি করার সময় আমরা খুবই হাসাহাসি করতেছিলাম, কারণ বড় লোক বউ আর গরিব জামাই নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তো আমি এখানে ব্রেডে বাটার মাখিয়ে নিচ্ছিলাম, দেন আমি আমার ডিম পোস্টটা দিয়ে আমার ব্রেকফাস্ট আলাদা করে দেন ওর পান্তা ভাতটা আমি আলাদা করছিলাম, কারণ ও রাতেই বলেছিল যে ও পান্তা খাবে। তো আমি আগে রেডি করে রেখেছিলাম, তো এই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। দেন দুপুরে রান্নার জন্য আমি একটু আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ যারা মিরপুরের এদিকে থাকেন তারা খুব ভালো করে জানেন গ্যাসের যে এত পরিমাণে প্রবলেম হয়। আসলে একটা রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়, তো যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি তো এই ভাজি বসিয়ে দিয়ে কত কাজ করে ফেলেছি তার কোনো শেষ নাই। আমি এরপরে মাংস রান্না করব, তো তার জন্য মাংসটাও কেটে ধুয়ে রেডি করে ফেলেছিলাম, কারণ এতটা সময় লেগে যায় একটা রান্না হইতে যে আরও অনেক কিছু এর মাঝখানে করে না নিলে আসলে রান্না নিয়েই বসে থাকতে হবে। এটা খুবই একটা প্যারা। তো এখানে আমি এই যে গরুর মাংসটা রেডি করে ফেলেছিলাম। আর আমি একটু শুক্রবারে যখন রান্না করি তখন একটু বেশি পরিমাণে মাংসটা রান্না করি, কেননা আমার ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন আসলে রান্না করাটা খুব টাফ হয়ে যায়। আর মাংসটা যেহেতু রেখে খাওয়া যায় গরুর মাংসটা, তাই আর কি একটু পরিমাণে বেশি রান্না করা হয়। তো এর মাঝখানে আবার আমি একটু হোটেল ম্যাসাজও করে নিয়েছিলাম। আর স্পেশালি এই শুক্রবার দিন হোটেল ম্যাসাজটা আমার হাজবেন্ডই করে দেয়, তো যার কারণে বেশ ভালোই লাগে। তো এই রান্নাটা কিন্তু মানে এত পরিমাণে মাংস থেকে পানি বের হয়েছে আর এত অল্প জালে হচ্ছিল, যার কারণে খুব মানে সময় নিয়ে মাংসটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার কিন্তু ঝোলের পানি জাস্ট খুব অল্প দেয়া লাগছে। তো এই যে আমি লাস্টে জিরার গুঁড়া দিয়ে শেষ করে দিয়েছি। আর এদিকে আমি একটু স্কিন কেয়ারও রেডি করে ফেলছিলাম। তো আমি এখানে একটা স্ক্রাব দিয়ে একটু স্ক্রাবিং করে নিয়েছিলাম। তো শুক্রবার মানেই কিন্তু একটু নিজের প্রতিও যত্ন না নিলে হয় না আসলে, এই আর কি। তো আমি শাওয়ার টাওয়ার নিয়ে দেন খাবার নিয়ে বসে পড়েছি, কজ খুবই ক্ষুধা লেগে গিয়েছিল। আর মাংসটা যে কত সুন্দর নরম সিদ্ধ হয়েছে সেটা এই যে ভিডিওতেই দেখা যাচ্ছে, কারণ এত আস্তে জালে মাংসটা আস্তে আস্তে হচ্ছিল আর কি। আর বাই দ্য ওয়ে আমি 2 দিন আসলে কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার আসলে এতই শরীরটা খারাপ, এতই ঠান্ডা, এবং শুধু আমি না আমার বেবিও খুবই অসুস্থ, ওর খুবই প্রচণ্ড কাশি। সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই দিকে আর কি বিকালবেলা আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তো একটু ও কি আনবে নাস্তা নিয়ে আসছে। তো আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে তুমি এই শর্মা নিয়ে এসো, আমার শর্মা খেতে ইচ্ছা হচ্ছে। তো এই যে এই শর্মাটা আমার বেশ ভালো লাগে। এটা একটা কোনো রিনাউন্ড শর্মা না, বাট আমার কাছে বেশ ভালো লাগে এই শর্মাটা। তো এই যে আর কি শর্মাটা আমি বের করে ফেলছিলাম, দেন ও দই নিয়ে আসছিল, তো আমি এই দইটাও ওর জন্য বাড়লাম, কেননা ও বললো যে ও দই খাবে। তো এই যে এই ক্ষীর দইটা কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে ভাগ্যকুলের। এটা আসলেও অনেক বেশি মজা, আর এই পাতিলটাও আমার খুব বেশি পছন্দ হয়, যার কারণে আমরা ম্যাক্সিমাম টাইমে এটাই কিনি। তো মাশাল্লাহ বেশ ভালো ছিল। তো ও দই খাইছিল, আমি শর্মা দিয়েই আর কি নাস্তাটা সেরে ফেললাম। দেন আমার হাজব্যান্ড বলল ওর নাকি অনেক বেশি মাথা ব্যথা করছিল, তো আমি আর রাতের বেলা কফি খাই না, আমার একটু ঘুমের প্রবলেম হয়, তো যার কারণে ওর জন্যই আমি কফিটা রেডি করে দিয়েছিলাম। তো এ পর্যন্তই আসলে আমি আজকে আমার ভিডিওটা করেছিলাম। আর রাতের ক্লিপসটা আর নেওয়া হয়নি, রাতের খাবার বা অন্য যা কিছু করেছিলাম। তো শুক্রবারটা এভাবে আমাদের কেটেছিল আলহামদুলিল্লাহ। এবং অন্যান্য শুক্রবারে যদিও আমরা একটু বাইরে বের হই, বাইরে কোথাও ম্যাক্সিমাম দিন বাইরেই ডিনার করা হয়, বাট এত বেশি গরম পড়তেছে যার কারণে আর কি বাইরেও যাওয়া হয়নি। তো বাসায় এই যে আলহামদুলিল্লাহ আমরা এভাবে আমাদের ছুটির দিনটা কাটালাম। তো আপনারা কে কেমন আপনাদের ছুটির দিনটা কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই আর কি, এই যে কফিটাও আমার রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার চা কফি কিন্তু মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করে। তো এই ছিল আজ। থ্যাংকস ফর ওয়াচিং।